সুপ্রভাত স্যার। সুপ্রভাত। স্যার ব্যাগটা। ঠিক আছে, স্যার প্লিজ দিন, আমি রেখে দিচ্ছি। ধন্যবাদ। সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে। হ্যালো শিবম স্যার, এখন আপনার আর ইউএস আসার দরকার নেই। আমরা একজন ডোনার পেয়েছি এবং বিগ স্যার এখন বিপদের বাইরে। আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব। ধন্যবাদ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে আপডেট দিতে থাকো, ঠিক আছে? ঠিক আছে। শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। সরাসরি তার শ্বশুরবাড়ি অর্থাৎ নারাং ম্যানশনে চলে গেল। শিবম প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল, নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায়। তার হাতে দৃষ্টির জন্য লাঞ্চ ব্যাগ, কানে ইয়ারফোন। সুপ্রভাত মিশ্রমা, আজ আপনি কেমন আছেন? আজকের দিনটা খুবই সুন্দর, তাই না? হ্যালো, আপনি কেমন আছেন? আপনি এটা কি? আপনি এত টেনশনে কেন? আপনি সারাক্ষণই চাকরের মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন? আপনি কিছুই জানেন না? কি হয়েছে যেটা আমি জানি না? নিউজটা দেখুন। সরকারি টেন্ডার না পাওয়ার কারণে নারাং ইন্ডাস্ট্রিজ বড় ধাক্কায় পড়েছে। নারাং ইন্ডাস্ট্রিজ ভেন্টিলেটরে চলছিল। এই 200 কোটির সরকারি টেন্ডার থেকে অনেক আশা ছিল, কিন্তু এই টেন্ডার পেয়ে গেছে কাপুর ইন্ডাস্ট্রিজ। দৃষ্টি কিভাবে বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়তে থাকা শেয়ার? ঋষভ ছিল দৃষ্টির বিজনেস পার্টনার, যদিও সে দৃষ্টির জীবনসঙ্গী হতে চেয়েছিল। কিন্তু দৃষ্টির দাদু তাকে জোর করে বিয়ে দিয়ে গেলেন এক গরিব রাস্তার ছেলের সঙ্গে, শিবমের সঙ্গে, যে রাস্তার পাশে কুলচা বিক্রি করত। আর তারপর দৃষ্টির দাদু মারা গেলেন। ব্যবসা বাঁচাতে দৃষ্টির বাবা অখিল নারাং অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোম্পানিকে সামলাতে পারেননি। এই মানসিক চাপে তার শরীর খারাপ হয়ে যায়। লোকসান বেড়েই চলেছিল, তাই দৃষ্টিকেই দায়িত্ব নিতে হয়। যদিও চাইলে ঋষভ তার বাবার বন্ধু মিস্টার নারায়ণের সাথে কথা বলে দৃষ্টিকে সাহায্য করতে পারত, কিন্তু দৃষ্টির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর সে ঠিক করেছিল সে দৃষ্টিকে আর কখনো সাহায্য করবে না। দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল। সে যে কোনো মূল্যে কোম্পানিটাকে বাঁচাতে চায়। আমরা টেন্ডার হারানোর পর সব ইনভেস্টর পিছিয়ে গেছে। এই ব্যালেন্স শিটটা দেখুন, আমাদের হাতে কিছুই নেই। তারা এখন আর আমাদের ওপর ভরসা করে না। এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। না 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 না, এটা হতে পারে না। আমি এটা হতে দিতে পারি না। এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয়, দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন। নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয়, বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন। আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি, আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না। আমাদের কিছু একটা করতেই হবে। আমি